السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل محمد. اللهم صل على وعلى آل سيدنا সকলেই আমরা নামাজের দুরূদ পড়ি। দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বর্তমানের ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে সলাতুল জুমা আদায় করার জন্য আজানের সাথে সাথেই মসজিদে আগে আগে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তর থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রশংসাগুলো কবুল করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি বান্দা আমার শুকরিয়া আদায় করে আমি আমার বান্দাকে আরো বেশি নিয়ামত বাড়িয়ে দিব, আর যদি বান্দা আমার শুকরিয়া আদায় না করে ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তাহলে বান্দা জেনে রাখো যে আমার শাস্তি অত্যন্ত কঠিন।
এই জন্য আমরা সব সময় প্রশংসা করব কার? সুখে দুঃখে বিপদে আপদে সব সময় প্রশংসা করব কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হচ্ছে মুসলমানরা। কারা? ফিলিস্তিনের মধ্যে নির্যাতনের শিকার হচ্ছে মুসলমানরা, কাশ্মীরের মধ্যে নির্যাতনের শিকার হচ্ছে মুসলমানরা, চীনের মধ্যে নির্যাতনের শিকার হচ্ছে মুসলিমরা, ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হচ্ছে মুসলিমরা, এবং আমাদের বাংলাদেশেও মুসলমান নির্যাতন আছে কি নাই? আমরা তো বলি যে বাংলাদেশে 90% মুসলমান, কিন্তু আফসোসের বিষয় বাংলাদেশের এমন প্রতিষ্ঠান আছে যেখানে আপনি সব কিছু করতে পারবেন, গানের আয়োজন করতে পারবেন, নাচের আয়োজন করতে পারবেন, কিন্তু সিরাত মাহফিল করলে ওই প্রতিষ্ঠানে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এমন প্রতিষ্ঠান আছে কি নাই? এই যে কিছুদিন আগের ঘটনা বুয়েট, এই যে বুয়েট যে প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানের মধ্যে যুবকরা সিরাত মাহফিল করার জন্য বুয়েট প্রশাসনের কাছে একটি চিঠি লিখছে যে আমরা এখানে সিরাত মাহফিল করব, রাসূলের জীবনী নিয়ে আলোচনা করব, কিন্তু বুয়েট প্রশাসন সেটাকে অনুমতি দেয় নাই। অথচ এই প্রতিষ্ঠানের মধ্যে গানের আয়োজন, কনসার্ট সমস্ত কিছু হয়, কিন্তু ইসলামের কোনো মাহফিল হওয়ার অনুমতি দেয় নাই। ঠিক কিনা বলে? তাহলে মুসলমান এই বাংলাদেশে নির্যাতনের শিকার হচ্ছে কিনা? আমরা বলি মুসলমান হচ্ছে সংখ্যা গুরু, অনেক সংখ্যক মুসলমান আমরা এই দেশে বসবাস করি, আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা হচ্ছে সংখ্যালঘু, অল্প সংখ্যক মুসলমান, অল্প সংখ্যক অন্য ধর্মের লোক। কিন্তু আমরা বলতে চাই যে এই বাংলাদেশের মধ্যে মুসলমান নামে আছে অনেক, কিন্তু অধিকাংশই হচ্ছে নামে মুসলমান, কামে না, সবাই হচ্ছে মুনাফিক। কিছু সংখ্যক হচ্ছে খাঁটি মুসলমান, অধিকাংশই হচ্ছে মুনাফিক। বুয়েটের মধ্যে যারা প্রশাসনের দায়িত্বে আছে অধিকাংশ হচ্ছে মুসলমান, যারা মাহফিল করার অনুমতি দেয় নাই ওই বুয়েটের মধ্যে তারা মুসলমান না কাফের? অনুমতি দেয় নাই, কিন্তু নামে তো মুসলমান আছে। তো সম্মানিত হাজরিন, পৃথিবীর আনাচে কানাচে মুসলমানরা আজকে নির্যাতনের শিকার হচ্ছে, আমাদের সোনার বাংলাদেশেও নির্যাতনের শিকার হচ্ছে। মুসলমান চারিদিকে নির্যাতনের শিকার হচ্ছে, এরপরেও মুসলমানের সংখ্যা বেশি না কম? গোটা পৃথিবীর মধ্যে অন্য ধর্মের চাইতে মুসলমানের বর্তমানে মুসলমান হওয়া, অন্য ধর্ম ত্যাগ করে মুসলমান হওয়ার সংখ্যা বেশি না কম? বেশি। প্রতিদিন হাজার হাজার মানুষ অন্য ধর্ম রেখে মুসলমান হচ্ছে, কালেমা পড়ে, বলেন সুবহানাল্লাহ। কেন মুসলমান কেন এত বেশি মুসলিম হচ্ছে? কারণ মুসলমান তো পৃথিবীর মধ্যে নির্যাতনের শিকার হচ্ছে। এত মানুষ তো মুসলমান হওয়ার কথা না, মুসলমান হলেই নির্যাতন হতে হবে, এটা তো মানুষ জানে। তারপরেও মানুষ কেন কনভার্ট হচ্ছে? অন্যান্য ধর্মের থেকে কেন মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে? এর কিছু কারণ আছে। আপনি বসেন, দাঁড়াইছেন কেন? বসেন, চেয়ারে বসেন। চেয়ারে বসতে পারেন না? আচ্ছা। সম্মানিত হাজিরিন, মুসলমান আমরা পৃথিবীর মধ্যে যারা মুসলিম বলে পরিচয় দিচ্ছি, আমাদের যখনই আমি নির্যাতনের শিকার হব, যখনই আমার উপরে আক্রমণ হবে, আমরা জানি যে আমি যদি কালেমা পড়ি আমার উপরে নির্যাতন, নিপীড়ন,
বিভিন্ন পরীক্ষা আসবে, তারপরেও মানুষ অন্য ধর্ম রেখে মুসলমান হচ্ছে, ঠিক কিনা বলেন? এর অন্যতম কয়েকটি কারণ হচ্ছে ইসলামের সৌন্দর্য, ইসলামের বৈশিষ্ট্য। ইসলামের মধ্যে এমন চমৎকার কিছু বৈশিষ্ট্য রয়েছে যেই বৈশিষ্ট্য দেখে মানুষ অন্য ধর্ম রেখে ইসলাম ধর্ম গ্রহণ করছে দলে দলে। এর মধ্যে এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এই যে ইসলাম ধর্ম, এটা কোনো বানানো ধর্ম না, এটা আসমানি ধর্ম, রবের পক্ষ থেকে এই ধর্ম আমাদের জন্য প্রেরণ করা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। ইসলাম এমন এক ধর্ম, অন্যান্য ধর্ম মানব রচিত এবং অন্যান্য ধর্মের এমন কিছু বৈশিষ্ট্য আছে যেই বৈশিষ্ট্যের মধ্যে মানুষ বানায়া অনেক কিছু লিখে দিছে, কিন্তু ইসলাম এমন একটা ধর্ম যেটা রবের পক্ষ থেকে এসেছে এবং রবই এই দায়িত্ব নিয়েছে ইসলামকে সংরক্ষণ করার জন্য, বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহর পক্ষ থেকে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই ইসলাম হচ্ছে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করবে সেই ধর্মকে গ্রহণ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। ইসলামই হচ্ছে রবের পক্ষ থেকে একমাত্র মনোনীত ধর্ম। ইসলাম যখন এসে পড়েছে, এর পূর্বে যত ধর্ম আছে সমস্ত ধর্ম বাতিল। ইহুদি, খ্রিস্টান, যত ধর্ম আছে, যত পৃথিবীর মধ্যে যত ধর্ম এসেছে সমস্ত ধর্ম বাতিল হয়ে গিয়েছে যখন ইসলাম চলে এসেছে, বলেন সুবহানাল্লাহ। ইসলামের অন্যতম বৈশিষ্ট্য হলো ইসলাম আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং এর দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এটা সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। এই জন্য কোরআনের মধ্যে কোনো পরিবর্তন নাই, কোরআনের মধ্যে কোনো বানানো কথা নাই। কেউ এসে কোরআনের মধ্যে কিছু লিখে দিয়েছে এমনটি নয়। কোরআন নাজিল হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোরআন অবিকৃত আছে। কেউ এইটার মধ্যে কিছু বানিয়ে লিখছে এমনটি নয়। বাইবেল সহ যত আসমানি কিতাব এসেছিল সমস্ত ধর্ম বাতিল হয়েছে, সমস্ত কিতাব বাতিল হয়ে গিয়েছে। খ্রিস্টানরা বাইবেলের মধ্যে নিজেদের মতো করে অনেক কিছু লিখে নিছে। অন্যান্য ধর্মের মধ্যে মানুষ নিজের মন মতো যেটা নিজেদের জন্য জরুরি সেটা লিখছে, যেটা বাদ দেওয়ার বাদ দিয়ে দিছে। অন্যান্য সমস্ত ধর্মের কিতাবের মধ্যে এই বিষয়টা আছে, নিজেদের মতো করে বাড়ানো কমানো হয়েছে। কিন্তু কোরআনের মধ্যে এমনটি করা হয়েছে? কোরআন কি কেউ বানিয়েছে? কোরআনের মধ্যে কোনো একটি আয়াতকে সে ঢুকাই দিছে? এমনটি নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগকে রাখেন নাই। এই কোরআনকে নাজিল হওয়ার পর থেকে সাহাবায়ে কেরাম মুখস্থ করে বুকের মধ্যে ধারণ করে এই কোরআনকে অবিকৃত অবস্থায় রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন মানুষের অন্তরের মধ্যে ঢুকে গিয়েছে, শুধু বইয়ের মধ্যে নাই। যদি কোরআনের হাফেজ না থাকতো তাহলে এই কোরআনের মধ্যে যাদের যেটা প্রয়োজন সেই অনুযায়ী তারা কোরআনের মধ্যে কিছু লিখে দিত। যারা মদ খায় মদের আয়াতগুলো বাদ দিয়ে দিত, ঠিক কিনা বলেন? যারা সুদ খায় তারা নিজেদের প্রয়োজনে সুদের আয়াতগুলো বাদ দিয়ে দিত, ঠিক কিনা বলেন? যারা জিনা ব্যভিচার করে ওই জিনা ব্যভিচারের যে শাস্তির আয়াতগুলো রয়েছে ওই আয়াতগুলোকে বাদ দিয়ে দিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে অবিকৃত করে রেখেছেন এবং ঘোষণা করেছেন এই কোরআন অবিকৃত থাকবে, ইসলাম অবিকৃত থাকবে।
এই জন্য আমি কোরআনকে নাজিল করে এর দায়িত্ব আমি নিজে নিয়েছি, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআন এমন এক কিতাব যেটার মধ্যে কোনো পরিবর্তন হয় নাই, একটি নোক্তাও পরিবর্তন হয় নাই। ইহুদিদের একটি দল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছে। ওমর যখন খলিফা, এসে তারা প্রস্তাব করছে আপনাদের কোরআনের মধ্যে, ওমরকে বলতেছে যে আপনাদের কোরআনের মধ্যে ইহুদিদের নিয়ে একটি সমালোচনা আছে, ওই সমালোচনার যে আয়াত আছে ওই আয়াতটাকে একটু পরিবর্তন করা যায় কিনা। ওমরকে বলতেছে যে কোরআনের মধ্যে এমন একটা আয়াত আছে, ওই আয়াতটাকে একটু পরিবর্তন করা যায় কিনা। ওমর বলতেছে কি আয়াত? ইহুদিরা ওমরের কাছে দাবি করছে যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ফা আবাউ আইয়ুদাইয়িফুহুমা, ইহুদিদের কাছে দুইজন নবী গিয়েছিল, ইহুদি জাতির কাছে দুইজন নবী গিয়েছে মেহমান হওয়ার জন্য, কিন্তু ইহুদিরা ওই দুইজন নবীকে মেহমানদারি করায় নাই, ওই দুইজন নবীকে বাদ দিয়ে দিছে, তাদেরকে মেহমানদারি না করিয়ে তাদেরকে বিদায় করে দিছে। নবীরা কিছু খেতে চেয়েছিল, তারা কোনো খাবার দেয় নাই, এমন আয়াত কোরআনের মধ্যে আছে। আপনি ওই আয়াতের মধ্যে আছে ফা আবাও, বায়ের নিচে একটা নোক্তা আছে, ফা আবাও মানে হচ্ছে অস্বীকার করা। ইহুদিরা দুইজন নবীকে মেহমানদারি করতে অস্বীকার করেছে, তারা মেহমানদারি করতে পারবে না। ওই বায়ের নিচে যে নোক্তা আছে ওই নোক্তার বাদ দিয়ে বাকে তা বানায় দেন, তায়ের উপরে দুইটা নোক্তা দিয়ে তা বানায় দেন, তাহলে হবে ফা আতাউ আইয়ুদাইয়িফুহুমা। তখন অর্থ হবে দুইজন নবী ইহুদিদের কাছে গিয়েছিল, তারা মেহমানদারি করাইছে। এই দাবি পেশ করছে ইহুদিরা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে বাকে তা বানায় দেন, তাহলে হবে যে মেহমানদারি করাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমরা একটু বসো, তোমরা কোরআনের আয়াত পরিবর্তন করতে চাও, বাকে তা বানাতে চাও, একটু বসো, আমি আসতেছি। ঘর থেকে বিশাল এক তরবারি নিয়ে উপস্থিত হয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। কোষমুক্ত তরবারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কোষমুক্ত তরবারিকে দেখে ইহুদিরা ভয়ে কাঁপতে শুরু করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তরবারিকে হাতে নিয়ে বলেছেন আমার জীবন দিয়ে দিব, কিন্তু কোরআনের একটি পরিবর্তন হতে দিব না, কোরআনের কোন আয়াতকে পরিবর্তন আমি হতে দিব না। কোষমুক্ত তরবারিকে উন্মুক্ত করে বলেছেন যারা এই কথা বলবে যে কোরআনকে পরিবর্তন করতে চায় তাদের গর্দানকে আমি আলাদা করে দিব, বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের একটি নোক্তার পরিবর্তন চেয়েছিল ইহুদিরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাকে করার অনুমতি দেন নাই, তাদেরকে গর্দান আলাদা করতে চেয়েছেন। সুতরাং কোরআনের কোনো আয়াত তো দূরের কথা, একটি অক্ষর তো দূরের কথা, একটি নোক্তাও পরিবর্তন করার সাহস কারো হয় নাই, বলেন সুবহানাল্লাহ। নাজিল হওয়ার পর থেকে এখনো কোরআন অবিকৃত অবস্থায় আছে। আর পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, পৃথিবীর মধ্যে যত কিতাব এসেছে, সমস্ত কিতাব, সমস্ত ধর্ম বিকৃত হয়ে গিয়েছে, মানুষ নিজেদের মতো করে বানিয়ে নিয়েছে, কিন্তু কোরআনকেও হাত দেওয়ার সাহস পায় নাই, বলেন সুবহানাল্লাহ। কোরআন আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত, ইসলাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত, এটা কোনো মানব রচিত কোনো ধর্ম নয়। এই জন্য মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করছে, মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছে, শান্তি খুঁজে পাচ্ছে ইসলামের মধ্যে, জানে যে ইসলাম গ্রহণ করলে নির্যাতন হতে হবে, সম্পত্তি থেকে বঞ্চিত হতে হবে, অনেক বিপদ আমার উপরে আসবে, তারপরেও মানুষ ইসলাম গ্রহণ করছে, কারণ এটা কোনো মানব রচিত ধর্ম নয়, এটা আল্লাহ প্রদত্ত ধর্ম, বলেন সুবহানাল্লাহ। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, ইসলাম আল্লাহ প্রদত্ত ধর্ম। আল্লাহ রাসূল বলেন পৃথিবীর মধ্যে যত শিশু জন্মগ্রহণ করে, কিয়ামত পর্যন্ত যত শিশু জন্মগ্রহণ করবে, সমস্ত শিশু ইসলাম ধর্মের উপরে জন্মগ্রহণ করে, বলেন সুবহানাল্লাহ। প্রতিটা শিশু
ইসলামকে বিশ্বাস করার যোগ্যতা নিয়ে পৃথিবীর মধ্যে আসে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতর, আল্লাহ রাসূল বলতেছেন যে প্রতিটা শিশু, যত নব শিশু হয়, মুসলমানদের শিশু হোক, হিন্দুদের শিশু হোক, খ্রিস্টানদের শিশু হোক, নাস্তিকদের শিশু হোক, যত শিশু পৃথিবীর মধ্যে আসে সমস্ত শিশু ইসলাম ধর্ম গ্রহণ করার যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন। এখন বলতে পারেন তাহলে তারা ইহুদি হয়, খ্রিস্টান হয় কিভাবে? আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন, তাদের মা বাবা, সমাজ, পরিস্থিতির কারণে তারা ইহুদি, খ্রিস্টান, মুশরিক হয়ে যায়, অন্যথায় তারা ইসলাম ধর্মের অনুসারী হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। মা বাবা তাদেরকে খ্রিস্টান বানায়, মা বাবা তাদেরকে পূজা করতে নিয়ে যায়, মা বাবা, সমাজ, পরিস্থিতি, কিন্তু মনের মধ্যে শিশুর ওই ফিতরত, ওই স্বভাব হচ্ছে ইসলামের উপরে। তার স্বভাব এবং আচরণ থাকে ইসলামের মতো সুন্দর। তাকে যখন ইসলামের দাওয়াত দেওয়া হবে, সে যখন আস্তে আস্তে বড় হবে, আর তার ভাগ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত লিখে রাখে, সেই মুসলিম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, সমস্ত মানুষ রূহ জগতে আল্লাহকে স্বীকার করেই দুনিয়ার মধ্যে এসেছে। রূহ জগতে যখন আল্লাহ রাব্বুল আলামিন আদমের সমস্ত সন্তানকে বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন একটি স্বীকৃতি নিয়েছেন, যাতে করে মানুষ কিয়ামতের দিন এটা বলতে না পারে যে আমরা তো কোনো স্বীকৃতি দেই নাই, আমরা তো কিছুই জানি না। রূহ জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলাস্তু বিরব্বিকুম, তোমাদেরকে যে বানালাম, আমি কি তোমাদের রব নই? সমস্ত রূহ, আত্মা দুনিয়াতে আসার আগেই স্বীকার করেছেন, ক্বালু বালা, সকলেই বলেছেন হ্যাঁ, স্বীকার করছি আপনি আল্লাহ এবং রব। বলেন সুবহানাল্লাহ। আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, যাতে করে মানুষ, যাতে করে পৃথিবীতে আসার পরে কিয়ামতের দিন গাফেল না হতে পারে, এই কথা বলতে না পারে যে আমি তো আল্লাহ সম্পর্কে কিছুই জানি না, কোনো কিছুই আমাকে বলা হয় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই স্বীকার করে নিয়েছেন, স্বীকৃতি নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইসলামের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে জ্ঞান ও প্রজ্ঞার ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে জ্ঞানের ধর্ম। এই জন্য কোরআনের নাজিল হওয়ার প্রথম যে আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। কোরআন এমন এক কিতাব, যেই কিতাব শুরু হয়েছে কি দিয়ে? বিসমিল্লাহ দিয়ে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহ শুরুতে কি অক্ষর আছে? বা। কি অক্ষর? বা। আর কোরআনের শেষ আয়াত আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষের আয়াতের মধ্যে শেষ অক্ষরটার নাম কি? সিন। শেষ অক্ষরের নাম কি? সিন। তাহলে শুরু হয়েছে বা দিয়ে, শেষ হলো কি দিয়ে? সিন। এর অর্থ দাঁড়ায় বাস। বাস মানে কি? যথেষ্ট। বাস মানে কি? যথেষ্ট। কোরআন যদি কোনো ব্যক্তি পড়ে, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নাজিল করেছেন, এটা সকল মানুষের জন্য এনাফ, বাস, যথেষ্ট। বা দিয়ে শুরু, সিন দিয়ে শেষ, বাস, যথেষ্ট। সুবহানাল্লাহ বলে। কোরআন হচ্ছে জ্ঞানের কিতাব, প্রজ্ঞার কিতাব। ইসলাম হচ্ছে জ্ঞানের ধর্ম, প্রজ্ঞার ধর্ম। শুধু বাহ্যিক জ্ঞানের নাম ইসলাম নয়, প্রজ্ঞাও লাগবে, অন্তর্দৃষ্টি লাগবে। যেমন হযরতে মূসা আলাইহিস সালাম একবার দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন, তো বক্তব্যটা খুব চমৎকার হয়েছে। বক্তব্যের শেষে উপস্থিত একজন লোক দাঁড়িয়ে বলতেছে, মূসা, তোমার চাইতে জ্ঞানী কেউ আছে? মূসা আলাইহিস সালাম সরল মনে উত্তর দিয়েছেন, কারণ তিনি হচ্ছেন ওই সময়ে শ্রেষ্ঠ নবী। উত্তর দিয়েছেন, আমার জানা মতে কোনো জ্ঞানী নাই, আমি জ্ঞানী। এই উত্তরটি আল্লাহর কাছে পছন্দ হয় নাই। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তোমার চাইতেও জ্ঞানী দুনিয়াতে আমার আরেকটি বান্দা আছে। বলেন সুবহানাল্লাহ।
সে শুধু জ্ঞানী নয়, তার মধ্যে প্রজ্ঞাও রয়েছে, অন্তর্দৃষ্টি আছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে আল্লাহ তাআলা জ্ঞানের পাশাপাশি অন্তর্দৃষ্টি দিয়েছে, প্রজ্ঞা দিয়েছে, তাকে পৃথিবীর সমস্ত কল্যাণ দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন শুনলেন তার চাইতেও জ্ঞানী আছে, তার সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ আমার চাইতেও জ্ঞানী আছে, আমি জানি না, আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ঠিকানা দিয়ে দিলেন যে অমুক ব্যক্তির কাছে যাও, তার সাথে তার সঙ্গ দাও, তার সাথে চলাফেরা করো, তুমি বুঝতে পারবে সে তোমার চাইতেও জ্ঞানী। বলেন সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম একজন যুবককে নিয়ে রওনা হয়ে গেলেন জ্ঞান অন্বেষণের জন্য, হিকমতের জন্য। নবী হয়েও জ্ঞান অন্বেষণের জন্য আরেকজনের কাছে রওনা হলেন। এখান থেকে শিক্ষা আছে। আর আমরা ইসলাম সম্পর্কে কিছুই জানি না, কিন্তু আমাদের ভাবসাব এমন যে আমরা ইসলামের অনেক কিছু জানি, ঠিক কিনা বলেন? চায়ের দোকান থেকে শুরু করে আশেপাশে এমন অনেক মানুষ আছে, অনেক লোক আছে, আর এগুলো জানি। কোনো একটা বিধান হুজুরকে জিজ্ঞাসা করার দরকার নাই, নিজেই ফতুয়া দিয়ে দেয়, জায়েজ আছে। এরকম সমাজে লোক আছে কি নাই? নবী হয়ে সে জানার জন্য আরেকজন ব্যক্তির সাক্ষাতে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি নিয়ে রওনা হয়েছেন শেখার জন্য। এইখানে থেকে যুবকদের মেসেজ রয়েছে, যুবক তোমরা শুধু ফেসবুক আর ইউটিউব থেকে জ্ঞান অন্বেষণ করবা, ইসলাম পালন করবা, এটা হবে না। ইসলাম পালন করতে হলে, ইসলামকে জানতে হলে আলেমদের কাছে আসতে হবে, ঠিক কিনা মুসলমান? এবং সকল মানুষের সঙ্গ লাগবে। শুধু আমি বই পড়ে যদি সব জ্ঞানী হয়ে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলতেন তুমি তোমার কিতাব পড়ো, উমুকের কাছে যাওয়া দরকার নাই, এটা কিন্তু বলেন নাই। মুসা আলাইহিস সালামকে বললেন তার কাছে যাও, তার সাথে চলাফেরা করো, চলাফেরা করার মাধ্যমেই তুমি জ্ঞান অন্বেষণ করতে পারবা। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তার সাথে একজন যুবককে নিয়ে রওনা হয়েছেন ওই জ্ঞানী ব্যক্তির কাছে, যার মধ্যে হিকমত রয়েছে, অন্তর্দৃষ্টি রয়েছে। তার নাম হচ্ছে হযরতে খিজির আলাইহিস সালাম। খিজির শব্দের অর্থ হচ্ছে সবুজ, সবুজ শ্যামল। হাদিসের মধ্যে পাওয়া যায় খিজির আলাইহিস সালাম যখন কোনো মৃত ঘাসের উপর দিয়ে হেঁটে যেতেন, ওই ঘাস সবুজ শ্যামল হয়ে জীবিত হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে এখনো আছেন কি নাই? এখনো দুনিয়ার মধ্যে আছেন। খিজির আলাইহিস সালাম এখনো দুনিয়াতে আছেন। হাদিসের মধ্যে পাওয়া যায় এই খিজির হচ্ছে এমন একজন জ্ঞানী, আল্লাহ রাব্বুল আলামিন যাকে অগাধ প্রজ্ঞা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম একটি পাথরের উপরে বসা ছিলেন। মুসা আলাইহিস সালাম যে যুবককে নিয়ে গিয়েছেন তার নাম হচ্ছে ইউশা ইবনে নূন। মুসা আলাইহিস সালাম গিয়ে খিজির আলাইহিস সালামকে বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে জেনেছি তুমি সবচেয়ে জ্ঞানী, তোমার সাথে আমি থাকতে চাই, তোমার সাথে আমি কিছু শিখতে চাই থেকে। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, তুমি আমার সাথে থাকতে পারবে না, তোমার ধৈর্য এত দূর পর্যন্ত যাবে না। হযরতে মুসা আলাইহিস সালাম নাছোড়বান্দা, না আমার ধৈর্য আমি দান করব, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি ধৈর্যশীল হব, তুমি আমাকে নাও তোমার সাথে। খিজির আলাইহিস সালাম বললেন, তাহলে শর্ত আছে। কি শর্ত? খুব ভালো করে খেয়াল করেন, এইখানে হিকমতের কথা বলা হচ্ছে। অন্তর্দৃষ্টি কাকে বলে? শুধু বই পড়ার জ্ঞান থাকলেই হবে না, অন্তর্দৃষ্টি প্রজ্ঞা লাগবে, যেটা আলেমদের কাছে রয়েছে। এই জন্য আমাদের আলেমদের মুখী হতে হবে, তাদের কাছে আসতে হবে, জানার জন্য আসতে হবে। অন্তর্দৃষ্টি, অন্তর্দৃষ্টিটা কি, প্রজ্ঞাটা কি? খিজির আলাইহিস সালাম বলেছেন শর্ত আছে, আমি যেই কাজ করব তুমি কোনো প্রশ্ন করতে পারবা না। ফালা তাসআলনি আন শাইআ, তুমি কোনো আমাকে প্রশ্ন করবা না। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আমি প্রশ্ন করব না, আমি আপনার সাথেই থাকতে চাই। হযরতে মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাথে রওনা হয়েছেন।
পথিমধ্যে একটি নদী পড়েছে, ওই নদীর মধ্যে একটা নৌকা আছে, নৌকার মধ্যে শন পার করা হবে। ওই পার করার আগেই খিজির আলাইহিস সালাম ওই নৌকাকে ছিদ্র করে দিয়ে নেমে গেছেন। বাহ্যিক জ্ঞান হচ্ছে জিনিসটা খারাপ, যে উপকার করছে তারই আবার অপকার করা হয়েছে। মুসা আলাইহিস সালাম ধৈর্য ধরতে পারলেন না, খিজির আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, আপনি এটা কি করলেন? লাকাদ জিতা শাইআন ইমরা, আপনি এমন একটা কাজ করলেন, সে আমাদেরকে উপকার করলো আর আপনি এই নৌকাকে ছিদ্র করে দিলেন। হযরত খিজির আলাইহিস সালাম বলেছেন, আমি তোমাকে শর্ত দিয়েছিলাম তুমি যেন কোনো প্রশ্ন আমাকে না করো, তুমি ধৈর্য ধারণ করতে পারো নাই, আবারও প্রশ্ন করলা। হযরত মুসা আলাইহিস সালাম ক্ষমা চেয়ে, আচ্ছা প্রশ্ন করব না, চলেন। আবার যখন রওনা হয়েছে, পথিমধ্যে এক ইয়তীমের সাথে সাক্ষাৎ হয়েছে। ওয়া আম্মাল গোলাম, একটি গোলামের সাথে সাক্ষাৎ হয়েছে। গোলাম মানে হচ্ছে একজন যুবক। ওই যুবকের সাথে সাক্ষাৎ হয়েছে। ওই যুবককে দেখে হযরতে খিজির আলাইহিস সালাম তাকে হত্যা করে ফেলেছে। মুসা আলাইহিস সালাম বাহ্যিক জ্ঞান দিয়ে দেখলো জিনিসটা কত খারাপ, একজন নিরপরাধ মানুষকে হত্যা করেছে, তাও আবার গোলাম শিশুকে। লাকাদ জিতা শাইআন নুকরা, আবার প্রশ্ন করছে যে নবী খিজির আলাইহিস সালাম, নবী প্রশ্ন করছেন খিজির আলাইহিস সালামকে, আপনি কি করলেন? ছোট বাচ্চা, তাকে নিরপরাধ এই বাচ্চাকে হত্যা করে ফেললেন। হযরতে খিজির আলাইহিস সালাম বললে, তোমাকে না বলছি প্রশ্ন করতে না, তুমি আবার প্রশ্ন করছো। মুসা আলাইহিস সালাম আবারও ধৈর্য ধারণ করলেন, চুপ রইলেন, রওনা হলেন। রওনা হয়ে পথিমধ্যে একটি বাড়ির মেহমান হওয়ার জন্য, ওই যে শুরুতে বলছিলাম ইহুদিদের একটি বাড়িতে মেহমান হওয়ার জন্য খিজির এবং মুসা গেলেন। কিন্তু ওই বাড়ির ইহুদি বাড়ির লোকেরা হযরতে মুসা এবং খিজির আলাইহিস সালামকে মেহমানদারি করানোর জন্য রাজি ছিল না, অস্বীকার করলো যে না, আমি তোমাদেরকে মেহমানদারি করাতে পারবো না। ওই ইহুদির বাড়ির লোকদেরকে হযরতে মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম, খিজির তাদেরকে কিছু উপহার দিল। ফাআবাউ আইয়ুদাইয়িফুহুমা, ওই মেহমানদারি, ওই ইহুদিরা তাদেরকে মেহমানদারি করালো না, তারা অস্বীকার করলো ওই মেহমানদারি করাতে গিয়ে। ওই কলকাতার মানুষদের মতো আর কি। কলকাতার মানুষ যেমন মেহমানদারি কিন্তু করাতে চায় না, কি বলে যে দাদা খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন। কোনো বাড়িতে কেউ আসলে কলকাতার মানুষ কি বলে যে দাদা খেয়ে এসেছেন না গিয়ে খাবেন। মেহমানদারি করাতে চায় না। সমাজের মধ্যে এমন মানুষ আছে না, যে মানুষ মেহমান দেখলে মন খারাপ করে, যে মনে করতেছে যে আবার রিজিক মনে হয় কমে যাবে। হাদিসের মধ্যে পাওয়া যায়, মেহমান তোমার রিজিক খাচ্ছে না, বরং মেহমান তার রিজিক নিয়েই তোমার বাড়িতে এসেছে, বলেন সুবহানাল্লাহ। আর যেই ঘরে মেহমান থাকবে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হতে থাকবে। হাদিসের মধ্যে পাওয়া যায় ইহুদিরা মেহমানদারি করাতে অস্বীকার করছে। আরেকটি ঘটনা মনে পড়ছে, বলে ফেলি, যে মেহমানদারি করানোর ক্ষেত্রে কিছু মোগল আমলে কিছু টেকনিক ইউজ করত। যে মানুষকে যে মেহমানদারি, কেউ যদি আমার বাসায় আসে, সে কি খেয়ে এসেছে নাকি খায় নাই, সে কি ক্ষুধার্ত, এটা কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না। তো মুঘল আমলে যখন মুঘল রাজারা ছিল, তারা একটা জিনিস টেকনিক ইউজ করত। সেটা কি, যখন বাড়ির মধ্যে কোনো মেহমান আসে, আমাদের উচিত হলো সাধ্যমতো মেহমানদারি করানো যা আছে। তো এই জন্য মুঘল আমলে একটি টেকনিক ছিল এরকম, যে কোনো ব্যক্তি যদি মেহমান হয়ে আসতো কারো বাড়িতে, তারা এক গ্লাস পানি আর এক কাপ কফি ওই মেহমানের সামনে উপস্থিত করত। ওই মেহমান যদি পানিটাকে আগে তুলে, তাহলে বোঝা যাবে সে ক্ষুধার্ত। তখন ওই ঘরের মধ্য থেকে খাবারের আয়োজন করে মেহমানকে দিত। আর যদি পানির গ্লাসকে আগে না তুলে কফিটাকে আগে নেয়, তাহলে বোঝা যাবে সে খেয়ে আসছে বাইরে থেকে, তাকে হালকা নাস্তা দিলেই হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই টেকনিকটা আপনারাও ইউজ করতে পারেন। কেউ মেহমান হলে এক গ্লাস পানি আর একটা কফি দিবেন, দেখবেন সে কোনটা আগে নেয়। যদি পানি আগে নেয় তাহলে বোঝা যাবে সে ক্ষুধার্ত, তাকে খাবার দিতে হবে, ভারী কিছু দিতে হবে। আর যদি কফিটা আগে নেয়
তাহলে বোঝা যাবে সে বাইরে থেকে খেয়ে আসছে, হালকা নাস্তা দিলেই হয়ে যাবে। ফাআবাউ আন ইউদাইফুহুমা, যেটা বলছিলাম, ইহুদিরা মেহমানদারি করাতে অস্বীকার করলো। মনে করছে ইহুদিরা যে এই দুইজন ব্যক্তিকে খাওয়ালে আমাদের খাবার কমে যাবে, এমন ইহুদিরা এমন ছিল, মেহমানদারি করাতো না। তো যেই বাড়িতে মেহমানদারি করায় নাই ওই বাড়ির মধ্যে একটি দেয়াল ভেঙে পড়ছে। খিজির আলাইহিস সালাম ওই বাড়ির দেয়ালকে সুন্দর করে মেরামত করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এখন প্রশ্ন করছে, কি ব্যাপার, আগের দুইটা কাজ দেখছি আপনি অন্যায় করছেন, এই কাজটা কি করলেন আপনি? এটা তো ভালো কাজ করছেন, এটা তো তারা অন্যায় করছে, আপনাকে মেহমানদারি করায় নাই, খাবার দেয় নাই, আপনি তাদের বাড়ির দেয়ালকে আপনি সুন্দর করে দিলেন, কোনো পারিশ্রমিক নিলেন না, এটা কেন? হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, তুমি 3 বার প্রশ্ন করছো, এখান থেকেই তোমার আমার পার্থক্য হয়ে গেল, আমি আর তোমাকে নিয়ে যাব না, তুমি আমাকে প্রশ্ন করতে করতে অনেক প্রশ্ন করবা, আর আমি প্রশ্নের উত্তর দিব না, আর আমি তোমাকে এই কথা বলবো না, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তুমি চলে যাও আর 3টি জিনিসের ব্যাখ্যা জেনে যাও কেন আমি 3টি কাজ করছি। এই অন্তর্দৃষ্টি, 1 নাম্বার হচ্ছে ওই নৌকা আমি ছিদ্র করেছি এই জন্য, কারণ এই নৌকা হচ্ছে কিছু গরিব মানুষের, আমি যদি ছিদ্র না করতাম তাহলে ওই জলদস্যুরা এই নৌকাকে নিয়ে যেত, তারা এই গরিব মানুষের নৌকাকে ছিনিয়ে নিত, আমি ত্রুটিযুক্ত করে দিয়ে ওই নৌকা তার কাছেই রেখে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। তোমার কাছে বাহ্যিক জ্ঞানে মনে হয়েছে জিনিসটা খারাপ, কিন্তু অন্তর্দৃষ্টি দিয়ে আমি যেটা দেখেছি এই নৌকাটা ছিদ্র করাই তার জন্য উপকার ছিল, বলেন সুবহানাল্লাহ। তাহলে শুধু জ্ঞান লাগবে না, জ্ঞানের সাথে সাথে প্রজ্ঞা লাগবে, অন্তর্দৃষ্টি লাগবে। দ্বিতীয় যে প্রশ্ন ছিল, ছোট একটা বালককে হত্যা করছে, হযরতে খিজির আলাইহিস সালাম বলে, তুমি তো দেখছো যে সে নিরপরাধ, কিন্তু আমার অন্তর্দৃষ্টি এমন ছিল যে এই ছোট বালক, তার মা বাবা ছিল মুসলিম, সে বড় হয়ে তার মা বাবাকে হত্যা করতো, এটা আমি অন্তর্দৃষ্টি দিয়ে বুঝে ফেলেছি, এই জন্য আমি এই যুবককে, এই ছোট শিশুকে হত্যা করে ফেলেছি, বলেন সুবহানাল্লাহ। এই হত্যাও ওই মা বাবার জন্য কল্যাণ ছিল, বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার যে বিষয়টা ছিল, ইহুদিরা তারা আমাদেরকে মেহমানদারি করায় নাই, কিন্তু তাদের দেয়ালকে আমি মেরামত করে দিয়েছি, কারণ এই দেয়ালটা ছিল 2 জন এতিমের। ও আম্মাল ইয়াতিমু, একজন এতিম, আরেক হাদিসে পাওয়া যায় 2 এতিম, ওই এতিম শিশুদের দেয়াল ছিল, এই জন্য মেরামত করে দিয়েছি, কারণ দেয়ালের নিচে গুপ্তধন রয়েছে তাদের, যদি দেওয়ালকে ভেঙে দেওয়া হতো ওই নিচের থেকে গুপ্তধন বের হয়ে ইহুদিরা নিয়ে যেত, কিন্তু এতিম ওই দেয়াল মেরামতের কারণে তাদের সম্পদগুলো মাটির নিচে রক্ষিতই রয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি দেয়াল করে দিয়েছি। হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতাতি আলাইহি সবরা। সম্মানিত হাজরিন, ইসলাম হচ্ছে চমৎকার সুন্দর ধর্ম, এমন ধর্মের কারণে মানুষ দলে দলে আজকে ইসলাম ধর্ম গ্রহণ করছে। পৃথিবীর মধ্যে, পৃথিবীর আনাচে কানাচে অসংখ্য অগণিত মানুষ নির্যাতনের শিকার হচ্ছে, তারপরেও মুসলমানের সংখ্যা দিন দিন কমতেছে না বাড়তেছে? দিন দিন মুসলমানের সংখ্যা বাড়তেছে। ইসলাম হচ্ছে একটা বীজের মতো, বীজ এমন যে আপনি যখন এটাকে মাটির মধ্যে গেড়ে দিবেন, আপনি এটাকে যখন ধ্বংস করতে চাবেন, কিন্তু এই বীজ এমন যে মাটির মধ্যে গেড়ে দিলে এগুলো হাজার হাজার শাখা পোশাখা ডাল পালা হয়ে গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়বে, বলেন সুবহানাল্লাহ। ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম, এই জন্য ইসলাম যারাই ষড়যন্ত্র করবে, যারাই এর আলোকে নিভিয়ে দিতে চাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আলোকে গোটা পৃথিবীর মধ্যে জ্বালিয়ে দিবেন। ইসলামের জয় জয়কার হয়ে গোটা পৃথিবীর মধ্যে ইসলাম বিজয়ী হবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম হচ্ছে বিজয়ী ধর্ম, ইসলাম হচ্ছে বিজয়ী ধর্ম, ইসলামকে কেউ পরাজিত করতে পারবে না। যারাই ষড়যন্ত্র করতে চাবে তারাই ধ্বংস হয়ে যাবে, কিন্তু ইসলাম এবং মুসলমান আপন মহিমায় দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।